জাতীয় নির্বাচনে অংশ নিতে দীর্ঘ ১.৫ যুগ পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবে তিনি দেশে ফিরবেন তা নিয়ে আগ্রহ অপেক্ষার শেষ নেই নেতাকর্মীদের মধ্যে, এমনকি দেশের সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক আলোচনা। গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই অপেক্ষার প্রহর গুনছেন সবাই। বিভিন্ন সূত্রে আলোচনায় এসেছে বিভিন্ন তারিখ। সর্বশেষ তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন চলতি মাসে পরিবারসহ ওমরা পালন করতে সৌদি আরব যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর দেশে ফিরে দলের হাল ধরবেন, আনুষ্ঠানিকভাবে শুরু করবেন নির্বাচনী কার্যক্রম। সে অপেক্ষাতেই ছিলেন দলীয় নেতাকর্মীরা। তবে ইতোমধ্যে সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তারেক রহমান। এই মুহূর্তে ওমরা পালন করতে যাবেন না বিএনপির এই কাণ্ডারি। কারণ হিসেবে জানা গেছে তারেক রহমান এখন ওমরায় গেলে বাংলাদেশ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্য থেকে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী তার সঙ্গী হতে মক্কা ও মদিনায় যেতে পারেন। এতে পবিত্র স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যা বিএনপি ও তারেক রহমানের ইমেজে নেতিবাচক প্রভাব ফেলবে। এ কারণে আপাতত ওমরা পালনে যাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মূলত দল ও নিজের ইমেজের কথা চিন্তা করে আপাতত ওমরার পরিকল্পনা বাদ দিয়েছেন তিনি। এর পরিবর্তে তিনি এখন লন্ডন থেকে সরাসরি দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই দেশে ফিরবেন তারেক রহমান, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। গত বুধবার দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন নভেম্বরের শেষ নাগাদ দেশে ফিরবেন তিনি। তবে লন্ডন সূত্রে জানা গেছে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন দেশে ফিরবেন দলের এই কাণ্ডারি। এরপর জাতীয় নির্বাচনের জন্য দল এবং নিজের প্রস্তুতি সারবেন। 1-11 এবং আওয়ামী লীগ আমলে প্রায় শতাধিক মামলার আসামি হয়ে ২০০৮ সালে জরুরি অবস্থার মধ্যে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। এরপর থেকে পরিবার সমেত লন্ডনে বসবাস করছেন বেগম জিয়ার বড় ছেলে। দীর্ঘ এ সময়ে রাজনৈতিক নানা সমীকরণে দেশে ফিরতে পারেননি তিনি। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে মসৃণ হয়েছে তার দেশে ফেরার পথ। একই সঙ্গে রাজনীতির মাঠও বিএনপির জন্য কিছুটা অনুকূলে। সব মিলিয়ে দেশে ফিরতে আর কোনো বাধা নেই তারেক রহমানের। দীর্ঘ সময় ধরে রাজনীতিতে নেতৃত্ব দিলেও তারেক রহমান কখনো সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেননি। এবারে প্রথম তিনি নিজ জেলা বগুড়া ৬ আসনে নির্বাচন করবেন। এর আগে তার মা বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। এই আসনে কখনোই পরাজিত হননি বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী। এবার একই আসন থেকে নির্বাচন করবেন দলের এই কাণ্ডারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। দীর্ঘ ১.৫ যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তারেক রহমান দেশে ফিরলে বিএনপি আরও সুসংগঠিত হবে বলে আশা দলীয় কর্মীদের। এবার দেখার পালা, কবে দেশে ফিরে দলের হাল ধরে জাতীয় নির্বাচনের নেতৃত্ব দেন তারেক রহমান। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।